হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভিন্ডি চাষের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমিটা রেডি করা হয়েছে ভিন্ডি চাষের জন্য। তো প্রথমে জমিটাকে শুকনো হয়েছে এবং শুকনো জমিতে দুবার তিনবার পাউডার দিয়ে চাষ দেওয়া হয়েছে এবং সেই জমিতে প্রায় একটা সার 1 ফুটের আকারে সার তুলানো হয়েছে এবং সেই সারগুলি মধ্যে আঙুল দিয়ে বীজ বসানোর জায়গা বানানো হয়েছে। তো প্রায় বীজ বসানো প্রায় শেষ। তারপর সেই জমিতে বীজ বসানো শেষ হওয়ার পরে জল সেচ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জলটা প্রায় এমনভাবে দেওয়া হচ্ছে যেন জলটা ওই সারের উপরে না চড়ে যায়, সারিবদ্ধভাবে যে ইয়েগুলো করা আছে তার উপরে না চড়ে, এবং জলটা সকালে দিলাম সন্ধ্যা হতে জলটাও শুকিয়ে যাবে এবং পুরো সারটা রসে যাবে। এই দেখছেন 1 সপ্তাহ পর 3 দিন পর প্রায় বীজটা গজিয়ে গেছে। তারপর এটা হচ্ছে প্রায় 15 দিন পর রেজাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস বেরিয়েছে। এটা আগে ধান চাষ ছিল, তো তাই অনেকগুলো ধান গাছ বেরিয়েছে। তো অবশ্যই ধান গাছগুলো পরিষ্কার করতে হবে। চারাগুলো দেখতে পাচ্ছেন, চারাগুলো এগুলো চারা 15 দিন হয়ে গেল প্রায়। চারাগুলো আকার প্রায় সতেজ আছে, মাঝে মধ্যে একটা গোড়া পচা রোগ আছে, তবে সেটা সেরে যাবে কারণ বৃষ্টি হয়েছিল, তাই একটু আর জল দিয়েছিলাম, গোড়া পচা রোগটা ধরেছে। তো অঙ্কুরোদের হার মোটামুটি 90% আছে। বৃষ্টি না হলে হয়তো আরও বেশি ভালো হতো। জলসেচের পরে বৃষ্টি হচ্ছে, তাই অঙ্কুরোজ প্রায় 10% কমে গেছে। তো গাছগুলো প্রায় সতেজ আছে। এখন প্রধান কাজ হচ্ছে আগাছা মুক্ত করতে হবে। আপনারা হয়তো ভাবছেন মালচিং ব্যবহার করলে হয়তো ঘাসগুলো হতো না, তবে ভিন্ডি চাষে আপনাদের বলে রাখে ভিন্ডি খুব ঘনভাবে লাগাতে হয়। মালচিং ব্যবহার করে একটু অসুবিধাই হয়। এটা হচ্ছে প্রায় 20 দিনের মাথায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো একটু বেশ বড় বড় হয়েছে। গাছের আকার ভালোই হয়েছে, রোগমুক্ত আছে। এখন দেখা যাক আগে কি হয়। আপনারা দেখতে পারেন গাছগুলোর দূরত্ব কতক্ষণ, মোটামুটি 5 ইঞ্চি পর গাছগুলো লাগা আছে। একটা সারিতে 2 দিকে গাছ লাগানো আছে। স্লো মোশনে দেখাচ্ছে গাছগুলোর আকার, আকৃতি এবং দূরত্ব কতটুক। তবে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের মাথায় ফুল এসে গেছে। আসলে এগুলো ফলে হবে না, ফলে রূপান্তরিত হবে না। আসলে এই ফুলগুলো ফলে রূপান্তরিত হবে না, বেশ কিছুদিন পরই হবে। আর প্রায় 15 দিন পর ফল আসবে গাছে। প্রায় 1 মাস পর গাছে প্রায় ফল আসতে শুরু করেছে। আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন গাছগুলো প্রায় সতেজ আছে। প্রতিটা গাছে প্রায় 3-4টা করে ফল দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাইব্রিড জাত গাছ। এটা হচ্ছে হাইব্রিড জাত। গাছটির জাতের নাম হচ্ছে 7001। এরা প্রায় 1 মাসের মাথাতেই ফল দিতে শুরু করে। 40 দিনের কাছাকাছি সময়ে ফল সংগ্রহ করতে পারবেন। এটা দেখছেন যে জায়গাটা প্রায় আগাছা যুক্ত ছিল এবং সেটাকে আগাছা মুক্ত করা হয়েছে, এবং এখনকে এই জমিতে জল দিলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো কিছুটা পরিমাণ সার প্রয়োগ করব এবং জল দিয়ে দেবো। আগাছা মুক্ত করার পরে জমি এইরকম আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এতে জল প্রয়োগ করলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং ফল সংগ্রহ করার জন্য উপযুক্ত। একটা সারিতে 2 সারি লাগানো হয়েছে ভিন্ডির গাছ। তো মধ্যকার গ্যাপটা একটু বড় করা হয়েছে, কারণ আপনারা জানেন যে ভিন্ডি সংগ্রহ করার সময় ভিন্ডিতে এক ধরনের সুংসুঙি মানে কাঁটা থাকে, সেটার জন্য সংগ্রহ করতে খুব অসুবিধা হয়। তো মধ্যকার গ্যাপটা একটু বেশি রাখা হয়েছে যাতে তুলতে সুবিধা হয়, যাতে ভিন্ডি সংগ্রহ করতে সুবিধা হয়। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, প্রতিটা গাছে 2-3টা করে ফুল এসেছে। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই যে প্রতিটা গাছে প্রায় 2-3টা করে ফুল এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে ফুল এসে গেছে। দেখতেই পাচ্ছেন জল দেওয়ার পর গাছগুলো কি সতেজ হয়েছে, একেবারে কালো মিশমিশ হয়ে পুরো জমিটা ঘিরে নিয়েছে। আর কিছুদিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু হবে। আপনারা হয়তো ফুল দেখতে পাবেন, লাল লাল না হলুদ আকারে ফুল দেখা যাচ্ছে। আর কোনো কাজ না, এখন হচ্ছে মাঝে মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করো আর ফসল সংগ্রহ করে বাজারে বিক্রি করো। একটা জিনিস মাথায় রাখবেন, যত তাড়াতাড়ি ফসল সংগ্রহ করবেন তত গাছ ফসল ধরাতে আগ্রহী হবে। দেখতে পাচ্ছেন প্রায় বেশ কিছু এলাকায়
ভেন্ডি চাষ করানো হয়েছে। ভেন্ডিগুলো এখন প্রায় সংগ্রহ করার উপযুক্ত হয়ে যাবে আর কিছুদিন পর। গাছগুলো প্রায় সতেজ হয়ে আছে, কোনো রোগমুক্ত গাছ একবারে। তো এই সময় কোনো কাজ থাকে না। এই সময় আপনি শুধু জমিতে আসবেন এবং দেখবেন যে পোকামাকড়ের আক্রমণ, জল লাগবে কি না, সার প্রয়োজন কতখানি। তারপরে যখন ফল আসতে সংগ্রহ করবে, তারপর যখন ফল আসতে শুরু করবে, ফল সংগ্রহ শুরু হবে, আপনি একটা দিনও মিস দিতে পারবেন না। ভেন্ডির এটাই নিয়ম, আপনাকে প্রত্যেক দিন ভেন্ডি সংগ্রহ করে বাজারে নিয়ে যেতে হবে। আর এই প্রতিদিনের খাটনির জন্য অনেকেই আবার ভেন্ডি চাষ করতে চায় না। তো আজকের মধ্যে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।